এই যে গত 3 দিন আগে বাংলাদেশে একটা তাজ্জব ঘটনা ঘটেছে, পুরো সোশ্যাল মিডিয়া তুমুল ঝড় চলতেছে। বাংলাদেশের গাজীপুরে একটা হুজুর ফতুয়া দিয়ে হিল্লে বিয়ে পড়াইছে। হিল্লে বিয়ে, যেরকম কি বিয়ে বলতেছে, হিল্লে বিয়ে পড়াতে হবে, যেহেতু 3 তালাক। এখন বিয়ে আর একটা ছেলের সঙ্গে পড়াইয়া 1-2 ঘন্টার জন্য তার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে মিলামিশা করে আবার তালাক দিয়ে ছেড়ে দিলে আগের স্বামীর কাছে যেতে পারবে। তখন ওই লোক চিন্তা করছে, এত সহজে যদি হয় হুজুর, তে আপনি বিয়ে করেন। হুজুর করছে দেন, বাস বিয়ে পড়ে দিয়েছে। মসজিদের আশেপাশেই স্ত্রী যেহেতু হয়ে গেছে, একটা হক আছে না নাই, মিলামিশা প্রেম ভালোবাসা মহব্বত, 2 ঘন্টা পরে তালাক দিতে। এই ঘটনা পুরো এলাকা তোলপাড় চলতেছে। আর মিডিয়ার লোকজন তো এসব খবরের জন্যই বসে থাকে। কথা কর না গে, এই গত 16 বছর হাসিনা আলেমদের মেরেছে, ধরেছে, গুম করেছে, কোনো খবর নাই। মিডিয়ার খবর পরিমনির কয়টা স্বামী, মাহিয়া মাহি কোথায় গেল, কথা কর না গে। মিডিয়া কিন্তু এইগুলো খবর নিয়ে বসে থাকে। ওই যে হুজুর বিয়ে করে ছেড়ে দিল, এটা নিয়ে তোলপাড়। একটা কথা পরিষ্কার করে বলি, অপরাধ যদি কোনো সাধারণ মানুষ করে তার জন্য অপরাধ, আর হুজুর যদি করে এটা তো অপরাধ অবশ্যই, হুজুরের জন্য আরো ডবল অপরাধ। কারণ এই যে কালো কোটের মধ্যে যদি ময়লা ভরে দেখা যাবে কম, আর আমার সাদা জুব্বত ময়লা ভরলে দেখা যাবে বেশি। কতক্ষণ ঠিক কিনা? আমি একটা কথা পরিষ্কার করে বলি, কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 1 তালাক দেবেন, বউকে ফিরাইয়া নিতে পারবেন। 2 তালাক দেবেন, বউকে ফিরাইয়া নিতে পারবেন। 3 তালাক দেবেন, বাতিল হয়ে গেল। সহজে এই বউকে নেওয়ার কোনো হিল্লে বিয়ের মাধ্যমে কোনো সিস্টেম শরীয়তে নাই। এগুলো বাংলাদেশের কিছু তেলা সুবিধাবাদী হুজুরদের ফতুয়া। তারা ফতুয়া মেরে কিছু টাকা কামায়। যদি কেউ 3 তালাক দেয়, ওই মেয়ে বাতিল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ওই মেয়ের অন্য কোনো জায়গায় যদি আবারও নিয়ম মাফিক বিয়ে হয়, চুক্তি থাকা যাবে না, ভালো করে বুঝবেন। অন্য কোনো জায়গায় আবারও বিয়ে হলো, ওখানে বিয়ে হওয়ার পরে হয় ওই স্বামী মারা গেল, অথবা ওখানেও কোনো কারণে ডিভোর্স হয়েছে, সারারা হয়েছে, তখন আগের স্বামী যদি মনে করে ওই বউটা তো ওখানেও ভাত হলো না, আমারও অবস্থা খারাপ, আবার একটু মিলেমিশে থাকি, এই মুহূর্তে যদি নিতে চাই তাহলে নেওয়া যাবে। কিন্তু আপনি 2 ঘন্টার ভিত্তিতে টাকা 5,000 একজনের হাতত ঢুকে দিয়ে আবার চুক্তি করে, ভাই বিয়ে কিন্তু তোমার সাথে দেবো, কিন্তু থাকতে দেব না। কি বাটপারের বাটপার রে! এইরকম চুক্তি করে কাউকে 2 মণ চাউল দিয়ে টাকা দিয়ে বউ এখনই সমাজের মধ্যে বিয়ে করে আবার তালাক দিয়ে আবার ওই বিয়েকে নিচ্ছে। এটা শরীয়ত সমর্থন করে না, এগুলো হলো হাসি ঠাট্টা তামাশা করা। আর শরীয়তের বিষয় নিয়ে যারা হাসি ঠাট্টা তামাশা করে, আমি হুজুর বুঝি না, খেজুর বুঝি না, এদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা ইসলামকে এত নিচে নামাই ফেললেন। একজনের বউ আর একজন চুক্তিতে বিয়ে করে আবার ছেড়ে দিচ্ছে, আপনি আবার বিয়ে করে নিচ্ছেন। ইসলাম এতই সোজা? এই ফতুয়া কোথায় পেয়েছেন? কে আপনাদেরকে দলিল দিল? এই সমস্ত কাজ করার মাধ্যমে অন্যান্য বিধর্মী ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা আমাদের ধর্মের মাসলা নিয়ে ফতুয়া নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যেখানে এটা কোন ধর্ম রে? বউ ছেড়ে দিয়ে আবার সবার মধ্যে বিয়ে করে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে। এটাকে হাটের গরু বেচার দালালি পাইছেন? যে গরু একটা কিনে 2,000 টাকা লাভ হলে ছেড়ে দিলাম। দয়া করে ইসলামী শরীয়তের ফায়সালাগুলোকে এত ভাবে কমজোর করে ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাবেন না। আপনাদেরকে কে অধিকার দিল? আমি মনে করি যে হুজুর এই কাজ করেছে, যারা যারা জড়িত, এদের শাস্তির আওতায় আনা দরকার। আর আপনাদের গ্রাম মহল্লায় এগুলো ঘটনা যদি ঘটে, গ্রামের মুরব্বীরা এগুলো আপনারা প্রতিহত করে বন্ধ করবেন। গ্রামের কিছু কিছু মুরব্বী আছে, ওরা আবার টাকা 10,000 চুক্তি করে লিয়া কয় কাউরে বলো না, গোপনে কাজ ছেড়ে দেবো নেই। এরকম কিছু মুরব্বী নাই? ওই হুজুরক 2,000 দিয়া ওরা গ্রামের মাতবার 10,000 খাইয়া হালাল করে ছেড়ে দিচ্ছে। মনে হচ্ছে মামুর বাড়ি খিচুড়ি, নিজে 2 প্লেট খেলে 2 প্লেট ছেড়ে দিল। অত সোজা নয়। শরীয়ত বোঝেন না, ইসলাম বোঝেন না, চুপচাপ বসে থাকেন। শরীয়তের বিষয় নিয়ে মাথা ঘামাতে গিয়ে দয়া করে জাহান্নামীর ভাগীদার হবেন না। আমার কথা কি ক্লিয়ার? 3 তালাক যদি হয়, শোনেন, এই যে বিদেশে যত চলে যায় অধিকাংশ স্বামী আমাদের ফোন দিয়ে বলে, হুজুর রাগ করে বউ তালাক দিছি, হুজুর নিয়ে আমার বুদ্ধি কি? কি করে
এ যেরকম কি করে? আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা পাবনা কি কোনোদিন দেখেছেন কোন স্বামী ভোগ ভালোবাসে 1 কেজি মালটা, 1 কেজি আপেল, 1 কেজি কমলা ভোগ নিয়ে দেয়, বলতেছে সোনা ময়না কল দিয়ে তুমি খাও, কিছুক্ষণ পরে তোমাকে তালাক দেব, এরকম বলে? কে রে গাদা, তালাক তো রাগের মাথায় হয়, এ কথা বল না কে? প্রেম ভালোবাসা মহব্বত থাকলে কি তালাক হয়? রাগ করে কেউ গুলি করলে গুলি লাগে, যেরকম মানুষ মরে গেলে জীবন আসে না, রাগ করে 3 তালাক দিলে ওই বউ আর নেওয়া যায় না ময়না? আর নেওয়া যাবে যদি 3 তুহুরে 3 তালাক হয় চুক্তি বাদ দিয়ে। ওই মেয়ের আবার কোথাও বিয়ে হলে ওখানে কোনো কারণে যদি ঘর সংসার ভেঙে যায় তখন বিয়ে করা যাবে চুক্তিবদ্ধভাবে। হিল্লে বিয়ে সম্পূর্ণ শরীয়ত বেসমর্থন করে, না জায়েজ। এটাতে যারা যাবে, যারা সাক্ষী দেবে, যারা টাকা খেয়ে পক্ষে দাঁড়াবে, প্রত্যেককেই আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রাগ করলেন মনে হয়? সমাজের এই বেদিটা আছে দেখে আপনাদের মধ্যে বললাম। তাহলে ওই বিদেশের ছেলে এসে দেখতেছে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলায় ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। শুধু নোয়াখালী নয়, বর্তমানে পাবনাও ঘটতেছে। কথা কন না গে, পাশাপাশি ঘটছে। হুজুর করছে আমাদের এলাকাতেও ঘটছে। সুবহানাল্লাহ কম এ জোরখান নাউজুবিল্লাহ। তাহলে চিৎকার করে বলেন আমল কয়টা? এ আপনার মুসলমান গভীর মনোযোগ। রসুল বললেন ফাতেমা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। নামাজ হলো ভক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ভক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, তার চাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? এই ছেলে কে রে, যুবক ছেলের কিসের পেশাব রে? কে রে পেশাব লাগবে বুড়ো মানছে না? এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বিয়ে করলে বহু বিপদ। কথা কর না কে? এরা কতদিন সিনেমার হলে গেছে ভাই, সিনেমা দেখে ওঠে না, সিপি মেরে বসে থাকে। তে কোরআনের মাহফিলে এত ওটা লাগবে কে? চাপ দিয়ে বসে থাকেন, উপকার আছে। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? পর্দার মিছিল করতে ভয় লাগতেছে। এমন ধরে একটা মিছিল দেন শব্দ যেন বাড়ির বইয়ের কান পর্যন্ত যায়। মহিলাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? আরো জোরে। জোর হলো না? এখন বলেন তো দেখি এই পর্দার দরকার আছে না নাই? কিন্তু পাবনা জেলার মা বোনেরা কি পর্দা করে? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আরে সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওর নানাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কর না গে? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি আমার দিকে তাকান এরকম শুধু পেঁচায় পেঁচায়, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে 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 গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওই যে একজন পেছনে রে, ও বিয়েই করেনি, মানে ও বিয়ে করার আগে পার করছে, মার খাওয়া শুরু করছে। আমার ভাইরা শোনেন, আসার জন্য বলি নাই। একজন আর দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা,
পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথাকে বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি 1 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতো দেবো। ওই বাটপার তাও আর ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।